আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখেন, কাজ করে খাওয়ার জন্য একটা গিফট এনে দিল, সেজন্য জামাইকে একটি স্পেশাল খাবার খাওয়াই। এই যে আমি এখানে নেহারি রান্না করব, সব মশলা দিয়ে বসাই দিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা, মরিচ, হলুদ যা যা লাগে সবই দিয়েছি, দিয়ে চুলায় রেখে দিয়েছি আস্তে আস্তে করে জাল দেওয়ার জন্য। এটা আমি 2-3 ঘন্টা চুলায় রেখে দিয়েছিলাম, একবার বন্ধ করে আবার দিয়েছি। এখন আমি ভাজনা দিয়ে দিব, মানে মশলা দারচিনি, এলাচ, জিরা, তেজপাতা ভেজে বেটে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আমি ভেজে তুলে রেখেছি, ওইটাও দিয়ে দিব। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা খাবো হচ্ছে চাউলের রুটি দিয়ে। এই যে দেখেন, এখন আমি পেঁয়াজ ভাজাটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে রুটি বানাবো, চাউলের রুটি। এই যে রুটি বানানোর জন্য এখানে আটা কাই করে নেওয়া হয়েছে। চাউলের রুটি দিয়ে নেহারি খেতে কিন্তু অনেক মজা। চাউলের রুটি দিয়ে মাংস, মুরগি, গরু যাই হোক না কেন মজা লাগে। এই যে রুটি বানানোর জন্য আটাই করা হচ্ছে। যে রাত করে, এই জন্য ভিডিওটা হয়তো ভালো দেখা যায় না। রাতে বানানো হয়েছিল এটা। রুটি বানানো হচ্ছে। এই যে অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। এই যে রুটি ভাজা হচ্ছে। কার কার চাউলের রুটি দিয়ে মাংস বা নেহারি পছন্দ, কমেন্ট করে জানাবেন। যে রুটি ভাজা হয়ে গেছে, এখন আমরা খাবো। যে এখানে আমি আমার ভাইকে খাওয়ার জন্য দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।